তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করি। তোমার কাছে আমার কোনো মূল্য নেই, সেটাও আমি জানি। তারপরও আমি না জানার ভাব ধরেই থাকি। বোঝো নাই, সোনা পাখি? তোমার শখের পুরুষ যদি তোমাকে কখনো বলে তুমি মন থেকে উঠে গেছো, তাহলে বুঝে নিবে কখনো তুমি তার মনে ছিলেই না। এতদিন তার জীবনে তোমার প্রয়োজন ছিল, তুমি কখনো তার প্রিয়জন ছিলে না। যার যা খুশি বলতে পারে, আমি ওইসব নিয়ে মাথা ঘামাই না। আমি জানি যে কুত্তা বেশি ঘেউ ঘেউ করে সেই কুত্তা কখনো কামড়াতে পারে না। আমার সুখ খুঁজতে গেলে আমার সন্তানের সুখটা নষ্ট হয়ে যাবে। আমি জানি যে এই সন্তান বড় হয়ে আমাকে অবহেলা করবে। তারপরেও আমি একজন মা, মাদের কোনো কষ্ট থাকে না, সন্তানের সুখেই মারা সুখ পায়। বড়লোকি ভাবসাব আমার সাথে দেখাবেন না। আপনি যে একজন জাত ফকিন্নি সেটা আপনার ব্যবহারেই বোঝা যায়। প্রতিটা সংসারে একটাই মাত্র অশান্তির কারণ, ছেলের বউ। তাহলে ছেলেকে বিয়ে না করালেই তো পারেন। এত ঢাক ঢোল পিটাইয়া জাক জমক কইরা অশান্তি আনতে হয় কেন? না আনলে তো পারেন। মানুষটার উপর কতই না রাগ অভিমান করি, লাভ কি? আবার তো সেই মানুষটাকে ছাড়াই থাকতে পারি না। সুখের দাম বেশি না, মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। জানি না পরনারীর মাঝে এমন কি আছে, নিজের কবুল করা বউটাকেও ভুলে গেলে পরনারীর স্পর্শে। যেই নারী তোমার বউ আছে জেনে তোমাকে বিয়ে করতে চাইবে, জানি না সে কার কাছে কেমন, কিন্তু আমার কাছে লয়াল ছাপড়ির কাতারেই দাঁড়াবে। কোনো পুরুষের আবেগী কথাতে পাগল হয়ে তাকে বিশ্বাস করো না। এই যুগের পুরুষেরা পরনারীর স্পর্শ পেলে নিজের বিয়ে করা বউকেও অস্বীকার করে। বোঝো নাই? একটি নারীর জীবন এটা চরম সত্য কথা। যে নারী অর্থ নয় সম্মান চায়, যে নারী উপহার নয় সময় চায়, সেই নারী দিন শেষে অবহেলাটাই বেশি পায়। কিছু কিছু চরিত্রহীন পুরুষ আছে, ঘরেও বউ রাখবে, বাহিরের মেয়েদের সাথে লটর পটর করবে। বউয়ের কাছে ধরা পড়লে এমন ভাবে কথা বলবে সে নিজে জজ সাহেব, বউ আসামি। কথা আছে না, চোরের মায়ের বড় গলা, নিত্যি খায় দুধ কলা। শালা বস্তির পোলা। মানুষের মন থেকে উঠে যাচ্ছি। আমার মনে হয় আমি উচিত কথা একটু বেশিই বলতাছি। ফোনের ওই পাশের লোকটার মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে ইজ্জতের ফিতা খুলো না। মাথায় রাখো, এটা লিঙ্ক ভাইরাল হওয়ার জামানা। বোঝো নাই? যে করে হলো তুমি সত্যটাই বইলো। তুমি কি ব্যস্ত থাকো না ব্যস্ততা দেখাচ্ছ, নাকি আমাকে ভোলার চেষ্টা করছো? না আমার কাউকে লাগছে, না আমার কাউকে লাগবে। যে আমাকে সৃষ্টি করছে সেই উপরওয়ালা আমার সাথেই থাকলেই চলবে। একদিন আমিও কথা বলবো, আমার বলা কথাগুলা তোমার কলিজায় যেয়ে লাগবে। বোঝো না? একটা নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তার শরীর স্পর্শ করা পুরুষত্ব নয়। একটা নারীকে দেহ ছুঁইতে গেলে সাধনা করতে হয়। একটা নারীর শরীর ছোঁয়ার আগে তার হৃদয় ছুঁইতে হয়। শরীর তো ধর্ষকেরাও ছোঁয়। বোঝো নাই? সাদা চামড়ার যদি এতই দামি হয়, তাহলে কাফনের কাপড় দেখে মানুষ কেন ভয় পায়? কালো চামড়া যদি এতটাই কুৎসিত হয়, তাহলে কাবার দিকে তাকিয়ে মানুষ শান্তি কেন পায়? আমি এরকমই চুপচাপ থাকতে পছন্দ করি। আর আমি যদি একবার কথা বলা শুরু করি না, তাহলে কিছু হুজুর আছে না যারা বড় বড় কথা বলে, তাদের আবার কথা বলা বন্ধ হয়ে যাবে।
মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে কারণে অকারণে বদলায়।